রোগীর আত্মীয়দের কাছে রেফার কথাটাই আতঙ্কের। অর্থাৎ একটি রোগীকে হাসপাতাল থেকে যখন উন্নত মানের চিকিৎসার জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তখন সেই রোগীদের আত্মীয়দের কাছে যেন অন্ধকার নেমে আসে। কোথায় যাবেন, কি করবেন? তবে এবার দুশ্চিন্তার কিছু নেই। উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে চলেছে জেলাবাসী। বহরমপুর 55 তলার চড়ক স্কোয়ার হাসপাতালটির আজ উদ্বোধন হলো। হাসপাতাল সূত্রে এই হাসপাতালে প্রায় 400টি বেড বিশিষ্ট উন্নত মানের হসপিটাল পরিষেবা দেওয়া হচ্ছে, এমনটাই জানানো হয়েছে। তবে এখন 200টি বেড নিয়ে এই হসপিটালটি শুরু হতে চলেছে। শহরের প্রতিষ্ঠিত 6 জন ডাক্তার মিলে এই হসপিটাল স্থাপন করেছেন এবং তারা স্বল্প খরচে উন্নত মানের পরিষেবা প্রদান করবেন বলে জানিয়েছেন। কেমন কি পরিষেবা দিতে চলেছেন আপনারা? আমরা এটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদে তৈরি করেছি। শুধুমাত্র মুর্শিদাবাদে না, এই ধরনের হসপিটাল আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টেও প্রায় নেই বললেই চলে। এবং আমরা চেষ্টা করেছি যে মুর্শিদাবাদে মেডিকেল কলেজে সরকারিভাবে যে সমস্ত পরিষেবা উপলব্ধ নয়, যেগুলো পাওয়া যায় না, যেগুলোর জন্য লোককে কলকাতায় যেতে হয়, রেফার করতে হয় আমাদেরকে, পেশেন্টকে বাধ্য হয়ে, সেগুলো যাতে না করতে হয় তার জন্য আমরা এই পরিষেবাটা নতুন করে হসপিটাল একটা মাল্টি স্পেশালিটি তৈরি করেছি। যেটা সমস্যা সেটা হচ্ছে পেশেন্ট রেফার করলে পেশেন্ট তো রেফার হয়ে যায়, পেশেন্টের রেফার করার সময় পেশেন্টের সঙ্গে যে বাড়ির লোক যায় 2 জন 4 জন 5 জন, তাদের প্রচণ্ড হেনস্থা একটা বড় শহরে যাওয়ার পর। ধরুন অনেকে আছে যারা প্রথমবার হয়তো কলকাতা গেল, জানেই না কোথায় পেশেন্ট নিয়ে যেতে হবে, কোথায় ভর্তি করতে হবে। ওখানে গিয়ে দালালের খপ্পরে পড়ে কোনো রকমে একটা পেশেন্টকে ভর্তি করলো, ভর্তি করার পরে বাড়ির লোকগুলোর থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, টাকা পয়সা ঘড়ি প্রথম দিনই চুরি হয়ে গেল। প্রচুর এরকম ঘটনা আমাদের জানা আছে যে পাঠিয়ে দিলাম, সেই পেশেন্টকে আবার ঘুরিয়ে নিয়ে এলো। না ডাক্তারবাবু, আমাদের কিছু করার নয়, যা হয় এখানেই করেন, ওখানে বুঝতেই পারছি না কী হচ্ছে। এইটা যে একটা চরম হেনস্থা, এবং এক একটা দিনের যে তার ইনকাম সেটাও তো লস। একজন গিয়ে কলকাতায় 5 দিন পড়ে গেছে, সঙ্গে তার 5টা লোক। তো এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদেরকে প্রথম থেকেই ভাবাতো। এটাকে আটকানোর জন্য আমরা চেষ্টা করেছি একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে এক ছাদের তলায় সমস্ত রকম ট্রিটমেন্ট পাওয়া যাবে এবং কোনো অতিরিক্ত মূল্যে না, ঠিকঠাক যেটুকু খরচা হওয়ার দরকার সেইটুকু আমরা রাখবো। কোনোভাবে এক্সেস বিল হওয়া বা অযথা বিল বেড়ে গেল, ইচ্ছে করে কিছু পয়সা বেশি নিয়ে নেওয়া হলো, আর দুটো প্যাকেজ অ্যাড করে দিল, যেগুলো আপনারা শোনেন, সেগুলো কোনোভাবেই হবে না। কারণ এই হসপিটালটা পুরোপুরি ডাক্তারদের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আমরা 6 জন ডাক্তার আছি, আমাদের সঙ্গে উজ্জ্বল আছে যে নন মেডিকেল, কিন্তু যথেষ্ট তার অভিজ্ঞতা আছে এই বিষয়ে, এবং বিভিন্ন আর্কিটেকচারাল অভিজ্ঞতাও ওনার প্রচুর। ওরা অলরেডি একটা চড়ক বলে ল্যাবরেটরি চলে, আপনারা জানেন, যথেষ্ট সুনামের সঙ্গে। তো এই সবাই মিলে এই টিমটারই আমাদের ধারণা আছে যে একটা মিনিমাম একটা ব্যয়ে যাতে ঠিক মতন পরিষেবাটা দেওয়া যায়। তার জন্য আমরা প্রথমে যেটা ঠিক করেছি যে আশেপাশে যত নার্সিংহোম আপনারা আছে দেখবেন, সেই লেভেলেরই বিল হবে। এটা যে একটা বিরাট বড় হসপিটাল বলে একটা বিরাট লেভেলের কলকাতার লেভেলের বিল হবে, সেরকম কখনোই হবে না। তাদের থেকে আমরা চেষ্টা করবো বরঞ্চ অ্যাডপার রাখার বা কম রাখার। এবং আমরা এখানে মানে পরিষেবাটা ঠিকঠাক দেওয়ার জন্য যাতে রেফার না হয়, প্রথম যেটা করেছি একটা ব্লাড ব্যাঙ্ক করেছি, প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক আমাদের আশেপাশে নেই। রাত্রেবেলা ব্লাড চাইলে পরে প্রচণ্ড নাকাল, পেশেন্টদেরও নাকাল, সার্জন হিসেবে আমাদেরও নাকাল। একটা ইমার্জেন্সি ব্লাড দরকার নেই, মেডিকেল কলেজ থেকে সবসময় রাত্রিবেলা ব্লাড দেওয়া সম্ভব হয় না প্রাইভেট হসপিটালগুলোকে, তাদের প্রচণ্ড হেনস্থা হতে হয় পেশেন্টের বাড়ির লোককে। সেকেন্ড, আমরা যেটা করেছি 24 ঘন্টা নিউরো সার্জারির জন্য আমরা নিউরো সার্জন থাকবে এখানে। যে সমস্ত পেশেন্ট রেফার হয় তার প্রায় আমার যা ধারণা 60% হচ্ছে হেড ইঞ্জুরি পেশেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, সবই ঠিক আছে, শুধু মাথায় ইঞ্জুরি বলে পেশেন্টটাকে রেফার করতে হলো। থার্ড, আমরা যেটা করেছি এখানে 24 ঘন্টা কার্ডিওলজির পরিষেবা থাকবে, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, যেগুলো ইমার্জেন্সি মেডিকেল প্রসিডিওর। আমি যদি একটা পেশেন্টকে কলকাতা পাঠাবে আমাদের জন্যই, যদি আমার আজকে কিছু হয় আমি কোথায় যাবো? আমি এখান থেকে কলকাতা যেতে গেলে আমার 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট হবে। সেই টাইমটা, যে গোল্ডেন পিরিয়ডটা যাতে পাওয়া যায়, তার জন্য আমরা এখানে 24 ঘন্টা কার্ডিওলজির ব্যবস্থা করেছি। এখানে ডক্টর গোপাল ঘোষ উনি থাকবেন, ওনার নেতৃত্বেই পুরোটা চলছে কার্ডিওলজির বিভাগটা। এছাড়া নর্মাল যেগুলো পরিষেবা থাকে, আইসিসিউ, এইচডিইউ, পিসিইউ, পেডিয়াট্রিক, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, সেগুলো তো প্রত্যেকগুলোই থাকবে। অ্যাডেড পরিষেবা বলতে পেডিয়াট্রিক সার্জারিটাও আমাদের এখানে হবে, আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, ডাক্তারবাবুরা নিয়মিত আসবেন। অত্যাধুনিক গ্যাস্ট্রো পরিষেবা দেওয়া হবে, যে গ্যাস্ট্রোর জন্য কথায় কথায় হায়দ্রাবাদ ছুটলাম, সেই জিনিসটা হবে না। এখানে গ্যাস্ট্রোর প্রত্যেকটা টেস্ট করা হবে এবং অভিজ্ঞ ডাক্তার দিয়েই করানো হবে। আর একটা যেটা করেছি আর কি, খুব বাস্তব কিন্তু মানে খারাপ ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা মর্চুয়ারি করেছি, মর্গ করেছি। আমাদের বেসমেন্টে 4টে কোল্ড চেম্বার আছে, যেখানে ডেড বডি রাখা যাবে। এইটা করতে হয়েছে আমাদের কোভিডের সময় খুব তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে আমি দেখেছি। ধরুন ছেলে হায়দ্রাবাদে থাকে, ছেলে লখনৌ থাকে, ছেলে লন্ডনে থাকে, ছেলে ইউএসএতে থাকে, ফোন করছে যে দাদা আমার বাবা মারা গেছে, 2 দিন যদি একটু রাখা যেত, আমি গিয়ে সৎকারটা করতাম। সেই সিস্টেম মুর্শিদাবাদে নেই।
এটা একটা বাস্তব প্রবলেম, তার জন্য আমরা সেটাও চেষ্টা করেছি যাতে এটাকে মিট আপ করা যায়। ভাড়া কেমন? ভাড়া এখনো ঠিক হয়নি সেইভাবে, এবং যেটা হবে মানে এস্টাবলিশমেন্ট চার্জ দিয়ে মিনিমাম একটা চার্জ হবে আমাদের, যেটা আরও মানে আরেকটু পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় যে 6জন ডাক্তার আমরা আছি, ভগবানের আশীর্বাদে আমাদের কোনো অভাব নেই, আমরা যথেষ্ট সচ্ছল, আমরা চাই না এই হসপিটালকে নিয়ে ব্যবসা করতে, এটা আমাদের একটা সেট আপ দরকার ছিল, আমরা বানিয়েছি। এখান থেকে যে আমাদেরকে বিরাট কিছু লাভ করতে হবে এই মানসিকতা কোনো আমাদের কারণ নেই, এটা আমাদের সুবিধে। আপাতত এখন 200 বেড দিয়ে। না, আপাতত আমাদের এটা 218 বেড দিয়ে শুরু হলো, মানে লাইসেন্স নিলাম আমরা, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 400+, প্রায় 450 পেশেন্ট আমরা অ্যাকোমোডেট করতে পারবো, কিন্তু ধাপে ধাপে করতে হয়, প্রথমেই তো অতগুলো করে লাভ নেই, তার জন্য আমরা 218 বেড দিলাম। আমাদের বিল্ডিং তৈরি হয়ে গেছে, মানে সেই হিসাবে বেড সেইভাবে রেডি, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে লাইসেন্সটা বাড়াবো।